হ্যালো বন্ধুরা, আমি মিতা। আজকে আমি একটা রিডিং নিয়ে এসেছি, সেটা হলো মা কালী ব্লেসিং। মা কালী এই মুহূর্তে তোমাদের কি বলতে চাইছেন। এখানে 3টে পায়েল আছে, দেখতেই পাচ্ছ। এখানে 3টে কার্ডের ছবি আছে, 3টে পায়েল আছে। 33 কার্ড অনন্ত কালী নাম্বার 1, সেকেন্ড হচ্ছে ভবতারিণী 44, থার্ড হচ্ছে ষোড়শী 26। যে কার্ডটা তোমাকে অ্যাট্রাক্ট করছে এবং যে কার্ডটা তোমার ভালো লাগছে সেই পাইলটা তুমি চুজ করো। নমস্কার বন্ধু, আমি মিতা। আর এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষের জন্য। যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা তুমি ছেড়ে দিও। তো চলো পাইল 1 থেকে রিডিং শুরু করছি। পাইল 1-এ আছে অনাহতা কালী। মা কালী এখানে তোমাকে বলতে চাইছেন, তোমার হৃদয় চক্র যেটা আছে, হৃদয় চক্র যেটা আমরা বীজ মন্ত্র আমরা বলি, বা তুমি ওম উচ্চারণও করতে পারো। তোমার এখানে যে ছবিটা দেখছো, পিছন দিকে একটা ভাঙা চক্র এবং একটা ভাঙা স্ট্যাচু। বিগত দিনে তোমার মন, তোমার অন্তর এত দুঃখী ছিল যে তুমি না কোনো কাজ করতে পেরেছো, না তোমার লাইফে কিছু ভালো এসেছে, আর নাহি তুমি কিছু আশা করেছো যে তোমার জীবনে ভালো হবে। কিন্তু তা সত্ত্বেও তুমি কিন্তু ঈশ্বরের যে প্রার্থনা, ঈশ্বরের ওপর বিশ্বাস তুমি কিন্তু কখনোই হারাওনি। মানে তোমার ঈশ্বরের যে বিশ্বাস, যে পূজা তুমি নিরন্তর করে গেছো এত দুঃখ কষ্টের মধ্যে। তোমাকে কেউ হয়তো মনে ভীষণভাবে আঘাত করেছে। তুমি ব্যবসাতে বলো, চাকরিতে বলো, তোমার রিলেশনে বলো, সেখানে তুমি জর্জরিত, মানে দুঃখে ভরা এবং সমস্ত কষ্টের তুমি মোকাবিলা করেছো। তোমাকে সাহায্য করার কেউ ছিল না। এখানে আমি পাইল 1-কে আমি সত্যি আমি ধন্য বলবো, কেন পাইল 1 এতটাই মানে কষ্ট। দেখো, ভাঙা একটা স্ট্যাচু, মানে কি অন্তর, মন, শরীর সব ভেঙে মানে টুকরো টুকরো হয়ে গেছে। তার সত্ত্বেও তুমি কিন্তু তোমার মনকে কিন্তু কখনোই অন্যের উপকারে করা থেকে আটকাওনি। তুমি অন্যের উপকার করে গেছো, তুমি অন্যকে সাহায্য করেছো। তুমি নিজে কষ্ট পেয়েছো কিন্তু অন্যকে সাহায্য করেছো। জীব জন্তু, পাখি পক্ষী, তাদের খাবার তুমি দিয়েছো, নিজে হয়তো ভালো করে খেতেও পারোনি। দুঃখে কষ্টে তুমি অসুস্থ অবস্থাতেও তুমি অন্যের জন্য রান্না করে তাকে খাইয়েছো। তুমি অসুস্থ অবস্থাতেও তুমি তোমার নিজের ঘর পরিবার সংসার সমস্ত কিছু সামাজিক যেটা করার সেটা তুমি করেছো। তার সত্ত্বেও কিন্তু তুমি ভিতরে এতটাই কষ্টে জর্জরিত, তুমি কিন্তু 5জনকে মানুষকে তুমি জানতেও দাওনি। তো এতটাই তুমি পর উপকারী হয়ে অন্তর মন থেকে করেছো, তার জন্য ডিভাইন তোমাকে একটা সুযোগ দিচ্ছে নিজেকে ভালো রাখার জন্য। এখানে তোমার মানে হার্ট চক্র, হৃদয় চক্র তোমার ওপেন হচ্ছে এবং তোমার লাইফে সুখ স্বাচ্ছন্দ্য এবং তোমার লাইফে সুন্দর বিবাহ, যদি তোমার বিয়ের যদি যোগাযোগ হয়ে থাকে, তোমার সুন্দর পার্সনের সঙ্গে বিবাহ হবে এবং তোমার লাইফে প্রেমও আসছে। তোমার লাইফে যে প্রেম আসছে, তোমার লাইফে যে নতুন বন্ধুত্ব আসছে এবং তোমারই সে সোলমেট, মানে এবার তোমার সোলমেটের সঙ্গে তোমার কানেকশন হবে এবং অনেক কানেকশন আছে, অনেক রিলেশন আছে তোমার কিন্তু ভেঙে যাবে। দেখবে এই 6 মাসে দেখবে তুমি ধীরে ধীরে অনেকের সঙ্গে তোমার সম্পর্ক মানে ভেঙে যাচ্ছে এবং অনেকজনের সঙ্গে তোমার সম্পর্ক আবার নতুন সম্পর্ক শুরু হচ্ছে। মানে ডিভাইন তোমাকে এবার কি করবে, ডিভাইন তোমাকে একটা নির্দিষ্ট পথে পরিচালিত করবে। মানে মা কালী এটাই ব্লেসিং হলো, তোমাকে তোমার যোগ্য প্রাপ্য যেটা তোমার যেটা অধিকার সেটা তোমাকে দেবে। তোমার হৃদয় চক্র তোমার ওপেন
ওপেন হচ্ছে ধীরে ধীরে। তুমি যতটা পারবে গাছপালা সবুজ রং ব্যবহার করবে, যেমন সবুজ শাকসবজি তুমি খেতে পারো, ফ্রুটস খেতে পারো, সবুজ রঙের পোশাক তুমি পরতে পারো, রুমাল রাখতে পারো, এবং তুমি কাউকে যদি গিফট দাও সবুজ রঙের, হয়তো কাউকে পেন দিলে বা পেন্সিল বক্স দিলে, যাই হোক, এবং যতটা পারবে আশেপাশে যদি বাচ্চা বা তোমার ঘরে যদি বাচ্চা থেকে সে বাচ্চার সঙ্গে একটু সময় কাটাও, এতে তোমার মন ভালো হবে। এবং ঈশ্বরের প্রতি যে বিশ্বাস আস্থা রেখেছো সেটা তুমি কন্টিনিউ রেখে যাও। এবং এখানে আরেকটা চ্যানেল এটা হচ্ছে যে তোমার জীবনে অ্যানসেস্টর যারা আছে, মানে তোমার যারা পূর্বজ আছে, যারা পূর্বজ তোমার আছে, তাদের কিন্তু ব্লেসিং তুমি পাচ্ছ। তুমি দেখবে যে তুমি হয়তো পাখির পালক দেখতে পাচ্ছ, বা পাখির মানে কাকের আওয়াজ, বা তুমি হয়তো পাখির আওয়াজে তোমার মন ভালো হয়ে যাচ্ছে। আগে যেটা তোমার ভালো লাগতো না, এখন দেখবে অনেক কিছু তোমার ভালো লাগছে। এখন অনেক কিছু দেবে, গাছপালা ফুল, তুমি এখন সেটা মানে দৃষ্টিগোচর হচ্ছে, এবং তুমি সেটা নিয়ে ভাবছো, সেটা নিয়ে চিন্তা করছো। এবং তোমাকে এই ডিভাইন এটা বলছে যে তুমি নিজেকে সুন্দর রাখো, তুমি এইভাবে ভগ্ন অবস্থায় তুমি থাকবে না, তুমি নিজেকে সুন্দর রাখো। তোমার অ্যানসেস্টর, তোমার যারা পূর্বজা আছে, তোমার যারা স্পিরিট গাইড আছে, তারা তোমাকে এটাই তোমাকে মানে মেসেজ দিচ্ছে, এটাই তোমাকে জানাচ্ছে যে তুমি নিডরভাবে থাকো, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কোনো কেউ ক্ষতি করতে পারবে না। আর মা কালীর তরফ থেকে এটা মেসেজ আছে, তুমি নিজের যত্ন নাও। তোমার দেখো গোল্ডেন, তোমার মানে মুখশ্রী দেখো, এটা মূর্তিটা কী সুন্দর গোল্ডেন, মানে তোমার অন্তরে, তোমার ভিতরে যে মুখশ্রী আছে সেটা খুবই সুন্দর এবং খুবই উজ্জ্বলে এবং গ্লো। ধীরে ধীরে দেখবে তোমার চেহারা গ্লো বাড়ছে, মানে কি তোমার মন ভালো থাকলে সবই ভালো থাকে। তো তোমাকে ডিভাইন মা কালীটাই মেসেজ দিচ্ছে যে তুমি নিজের খাওয়া দাওয়া, নিজের পোশাক পরিচ্ছদ, নিজের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, এবং ভালো করে নিজেকে রাখার, নিজেকে যত্ন নাও, নিজের শরীরের যত্ন নাও, নিজের মনের যত্ন নাও। এই যে এটা কখনোই বলবে না যে আমার কপাল ভালো না, আমি ভাগ্যবতী নই বা ভাগ্যবান নই, না, এটা কখনোই বলবে না। এতে কি হয়, এতে নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট হয় এবং তোমার লাইফটা আরও খারাপ হয়ে যাবে। তুমি সবসময় নিজেকে বলবে, এটাই অ্যাফার্মেশন দেবে যে আমি ভাগ্যবতী, আমি ঈশ্বরের দ্বারা প্রোটেকশনে আছি, এবং আমি সুস্থ মানুষ। আমার জীবনে টাকা পয়সা, ধন সম্পত্তি, ভালো ঘর পরিবার এবং সুন্দর পরিবার, এবং আমার জীবনে অনেক অফুরন্ত আনন্দ আছে। যখনই তুমি এই পজিটিভ অ্যাফার্মেশন দেবে, তখনই তোমার লাইফে আনন্দ আসবে, তোমার লাইফে তুমি যেটা চাইছো সেটা তোমার হবে। ভালো চাকরি হবে, ভালো স্বামী, ঘর, স্ত্রী, ভালো ব্যবসাতে উন্নতি করবে, এবং ভালো জায়গাতে তুমি সেটেল হবে। তো এইভাবেই তোমার জীবনে একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। তো এটা না পাইল 1-এর রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। এভাবে সঙ্গে থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। এটা হচ্ছে পাইল 2। যারা পাইল 2 সিলেক্ট করেছো, ভবতারিণী। ভবতারিণী মানে কি? ভয় মুক্ত যে করে, যে অন্যায়ের বিরুদ্ধে লড়বার মতো যে ক্ষমতা দেয়। মানে কি, তোমার এখন যারা নাম্বার 2 যারা সিলেক্ট করেছো, তারা হয়তো বিগত দিনে তোমাদের মধ্যে সেলফ কনফিডেন্টের অভাব ছিল, এবং তোমরা নিজেরা ডিসিশন নিতে পারছিলে না, এবং তোমাদের জীবনে তোমাদের চাকরি বাকরি, ব্যবসা, কেরিয়ার, নিজের পার্সোনাল লাইফ যেটাই থাকুক না কেন, তোমরা নিজেরা ডিসিশন নিতে পারছিলে না। তোমরা অন্যের কথাতে তোমরা চলতে, অন্যের বুদ্ধিতে তোমরা চালনা হতে। কিন্তু এখন মা ভবতারিণী তোমাদের এটাই আশীর্বাদ করছে। 44 মানে নাম্বার 8, স্যাটার্নের নাম্বার, শনির নাম্বার। তোমাদের জীবনে উন্নতি হবে, খুবই ধীরে ধীরে হবে, কিন্তু উন্নতি হবে। এবং তোমাদের যেটা মা কালী যেটা ব্লেসিং আছে, সেটা হলো তোমরা কর্ম করে যাও, এবং সেই কর্ম সৎভাবে করে যাও। মানুষকে ঠগানো বা মানুষের প্রতি অত্যাচারের কথা, পাখি পশু আশেপাশে পরিবেশে, সেখানে কোনো রকমের নেগেটিভিটি বা অত্যাচারের কথা তোমরা ভাববে না। এবং মা ভবতারিণী এটাই তোমাদের আশীর্বাদ করছে যে তোমাদের লাইফে যে নেগেটিভিটি আছে, এবং তোমাদের লাইফে যে সেলফ কনফিডেন্টের যে অভাব আছে, সেই সেলফ কনফিডেন্ট দিয়ে তোমাদের কিন্তু জীবন পরিপূর্ণ করবে। এবং মা ভবতারিণী বলছে অন্যায় সহ্য করবে না। তোমাদের ওপর কিন্তু অনেক অন্যায় হচ্ছে, সেই অন্যায়টা তোমাদের কর্মজীবনে হতে পারে, হয়তো যেখানে তুমি কাজ করছো সেখানে তোমার ঠিকমতো তার সেখানে রোজগার হচ্ছে না বা পয়সা দিচ্ছে না, বা তোমার হয়তো ট্রান্সফার হয়তো আটকে রেখেছে, যেখানে তোমার যেখানে ব্যবসা, সেই ব্যবসার টেন্ডার তুমি ঠিকমতো পাচ্ছ না, বা ব্যবসা পরিচালনা ঠিকমতো হচ্ছে না, বা তোমার ব্যবসা ঠিকমতো চলছে না, হয়তো বন্ধের মুখে আছে। তো এখানে বলছে তুমি কাক, পশু পাখিদের একটু খাবার দাও, এবং তুমি
তুমি একটু শনিবারে যদি পারো তো একটু নিরামিষ খাও, এবং মা কালীর শনিবারে তুমি মা কালীরও পুজো করতে পারবো। যদি সম্ভব হয় মা কালীর মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসো, তাহলে কি হবে, তোমার লাইফে যে অবস্টেকেল আছে সেগুলো সরে যাবে, তোমার মধ্যে তোমার মন ভয় মুক্ত হবে। তুমি কোনো কারণে ভয় পেয়ে আছো, সেটা তোমার কেরিয়ার নিয়ে হতে পারে, পার্সোনাল লাইফ নিয়ে হতে পারে, রিলেশন নিয়ে হতে পারে, যে কিছু নিয়ে তুমি ভয় পেয়ে আছো সেই ভয় মুক্ত হবে, সেই ভয় তোমার জীবন থেকে মা কালী কিন্তু খুব শীঘ্রই কাটিয়ে দিচ্ছে। এবার এখানে যেটা আসছে সেটা হলো তোমার যে থার্ড আই চক্র, বা তোমার যে থার্ড আই চক্র আছে সেখানে তুমি এখন অনেক কিছু বুঝতে পারবে। মানে কি, আগে যেটা বুঝতে পারতো না যে তোমার লাইফে কে ভালো কে খারাপ, বা তোমার কেউ ভালো চাইছে কে খারাপ চাইছে, যেটা তুমি আগে বুঝতে পারতে না, সেটা কিন্তু তুমি এবার কিন্তু সেটা মা কালীর আশীর্বাদে তুমি কিন্তু সেটা বুঝতে পারবে। যদি পারো তুমি লাল ফুল ব্যবহার করতে পারো পূজাতে। তুমি যখন পূজা করো, যে ঈশ্বরে তুমি বিশ্বাস করো, যে ঈশ্বরে যে ভক্তি ভরে তুমি বিশ্বাস করো, পূজা করো, সেখানে তুমি যদি লাল ফুল যদি তুমি ব্যবহার করো, তাহলে তোমার কি হবে, তোমার লাইফে যে অবস্টিকেল আছে সেগুলো সরে যাবে। মানে কি, তোমার যে রুট চাকরা আছে সেই রুট চাকরা তোমার ব্যালেন্স হবে। তোমার লাইফের চাকরা যখন আমাদের রুট চাকরা ব্যালেন্স হয়, তখন আমাদের কি হয়, তখন আমাদের আর্থিক উন্নতি হয়, এবং আমরা যে পৃথিবীতে আমরা যে আছি সেই পৃথিবীতে থাকার জন্য যে সুখ স্বাচ্ছন্দ্যের যে প্রয়োজন আছে সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। মা ভবতারিণী তো আপনাকে এটাই করছে যে আপনার মনের ভয় সরিয়ে আপনার উপরে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের আপনি প্রতিবাদ করুন, মা কালী কিন্তু সঙ্গে আছেন। এবং উনি বলছেন, মা ভবতারিণীর আরেকটা মেসেজ হলো যে আপনার অন্তর মন যেটা বলছে আপনি সেটা করবেন, এবং আপনার অন্তর মনের কথা আপনি শুনবেন, এবং আপনার ইনটিউশন কিন্তু আপনাকে অনেক কিছু এখন বলবে, অনেক কিছু গাইড করবে, সেই অনুযায়ী আপনি এগোলে আপনার লাইফে সাকসেস, স্টেবিলিটি এবং আপনার লাইফে গ্রোথ হবে। ফাইন্যান্সিয়ালি গ্রোথ আপনার হতে চলেছে, ব্যবসাতে আপনি উন্নতি করবেন, আপনি চাকরিতে উন্নতি করবেন, আপনার চাকরিতে প্রমোশন হওয়ার চান্স আছে, প্রমোশন হবেই। আপনি শুধু প্রতিবাদ করার ক্ষমতাটা রাখুন, অন্যায় সহ্য করবেন না, অন্যায় সহ্য হলে মানে আর কার সাথে ঝগড়া করবেন না। অন্যের যে কাজ আছে চাকরিতে বা ব্যবসাতে, যে ফাইন্যান্সে যে অন্যের যে কাজ আছে না, অন্যের কাজ আপনি করতে যাবেন না, আপনি আপনার নিজের কাজ করুন, যেটুকু আপনার দরকার সেটুকু করুন, তার বেশি আপনি করতে যাবেন না। এটাই আপনার মা ভবতারিণী এটাই মানে আপনার আসছে, সেটা হলো আপনি কর্মজীবনে আপনি যে কাজ করছেন সেটা আপনি নিজের কাজ করুন, নিজের ফাইন্যান্স নিয়ে চিন্তা করুন, নিজের সংসার নিয়ে চিন্তা করুন, এবং নিজেকে নিয়ে ভাবুন। নিজেকে নিয়ে ভাবা কিন্তু কোনো অন্যায় না, নিজেকে নিয়ে ভাবা, নিজে একটু ভালো থাকা কিন্তু কোনো অন্যায় না। নিজে ভালো থাকলে আপনি 5 জনকে ভালো রাখতে পারবেন, তাই না? তো এটা মা কালীর আশীর্বাদ, ব্লেসিং, যে আপনি আর সেলফ কনফিডেন্ট, আপনার জীবন থেকে আপনার মন থেকে ভয় এখন সরে যাচ্ছে। এটা খুবই একটা মা কালীর ব্লেসিং বলতে পারো। তো এটা একটা রিডিং ছিল পাইল 2, আশা করি ভালো লেগেছে। এবার সঙ্গে থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, শুরু করছি পাইল 3 এসে ষোড়শী মা কালীরই একটি রূপ। 26 নম্বর 8, মানে নাম্বার 8। এখানে আছে আপনার অন্তর্মন খুব সুন্দর হচ্ছে এবং হবে আগামী দিনে, এবং আপনি সব কিছুর মধ্যে একটা সৌন্দর্য দেখতে পারবে। সুন্দর মানে কিন্তু আপনার রূপ না, সুন্দর মানে হচ্ছে আপনার জ্ঞান। আপনার আগামী দিনে আপনি দেখবেন আপনার কণ্ঠস্বর, আপনি অনেক জ্ঞানের কথা আপনি অনেক বলবেন, এবং আপনার দ্বারা মানুষ অনেক উপকারিত হবে। আপনি যদি ট্যারো কার্ড রিডার হন, আপনি যদি জ্যোতিষীতে, বা আপনি এমন কোনো ফিল্ডে আছেন যেখানে আপনাকে বলতে লাগে, মানে আপনাকে কথা বলতে লাগে, আপনার কণ্ঠস্বর খুব সুন্দর হতে চলেছে এবং আপনার বাণী খুব সুন্দর হবে। আপনি মা সরস্বতীর পূজা করুন, আপনার মা সরস্বতীর পূজাতে আপনার যে জ্ঞান বৃদ্ধি আপনার হবে। আপনি বৃহস্পতিবারে আপনি সত্যনারায়ণ পূজা করতে পারেন, এবং আপনার জীবনে যে বাধা, যে অবস্টিকেল ফাইন্যান্সিয়ালি বা সম্পর্কে রিলেশনে আসছে সেটা সরে যাবে। মা ষোড়শী এখানে এটাই মেসেজ দিচ্ছে আপনাকে যে আপনি যদি কলা ক্ষেত্রে থাকেন, মানে আপনি গান, নাচ, বা আপনি যদি কোনো আর্টিস্ট, আঁকাতে, বা আপনি সেলাই, বা যেখানে আপনার
ক্রিয়েশন কাজ করছে, ট্যারো কার্ড রিডার বলুন বা যে রুন রিডার যেটাই হবে, যেখানে আপনার ক্রিয়েশন নিজস্ব চিন্তাধারা যেখানে আপনার অ্যাড হচ্ছে, সেই ফিল্ডেই আপনি সফলতা পেতে চলেছেন এবং ওই ফিল্ড নিয়ে আপনাকে লাইফে কেরিয়ার গড়তে বলা হচ্ছে। আপনি খুব সুন্দর যদি লেখেন, আপনার লেখা কিন্তু প্রকাশিত হবে আগামী দিনে। আপনার লেখাতে কিন্তু আপনার লাইফে প্রাচুর্য এবং আপনার সম্পত্তি বাড়বে এবং আপনার সেই সম্পত্তি, আপনার সেই প্রাচুর্য আপনার বংশধরেরাও কিন্তু ভোগ করবে। মা ষোড়শী এটাই আশীর্বাদ করছে, এটাই ওনার তরফ থেকে আপনাকে এটাই বলা হচ্ছে যে আপনি আপনার প্যাশন নিয়ে কাজ করুন। আপনি জোর করে কোনো কাজ করতে যাবেন না, যেটা অন্তর মন আপনার বলবে সেটাই আপনি করবেন এবং আপনার খুব শীঘ্রই আপনার লাইফে একজন এমন গুরু বা শিক্ষা গুরু এমন একজন আসতে চলেছে যার পথপ্রদর্শে আপনি কি হবেন, আপনি লাইফে এগিয়ে যাবেন। এবং আপনি যদি ভালো কোনো ইনস্টিটিউশনে যদি আপনি নাচ শেখাতে যান, গান শেখাতে যান বা সুযোগ হয়তো খুঁজছেন, সেটা আপনার খুব শীঘ্রই হবে। আপনি অনলাইন বা ইন্টারনেট প্ল্যাটফর্মে আপনি আপনার ক্যারিয়ার গড়ার কথা চিন্তা করতে পারেন, যেটা কিন্তু কঠিন হবে প্রথম দিকে, কিন্তু আগামী দিনে ধীরে ধীরে সেখানে আপনি সাকসেস পেয়ে থাকবেন। আপনার লাইফে এমন কোনো বন্ধু বা এমন কোনো পার্টনার, সেটা আপনার ক্যারিয়ারে বিজনেস পার্টনার হতে পারে, আপনার ম্যারেজের জন্য পার্টনার হতে পারে, বা আপনার কোনো প্রেমিক বা প্রেমিকা আপনার লাইফে আসছে, যে আপনার লাইফকে সুন্দর করে গড়ে তুলবে এবং আপনাকে স্বাচ্ছন্দ্য বোধ করাবেন। এখন এই মুহূর্তে আপনি স্টাক হয়ে আছেন, আপনি আপনার ঘর পরিবার সংসারে, আপনার কেরিয়ারে, আপনার ফাইন্যান্সিয়ালি আপনি জর্জরিত হয়ে আছেন, দুঃখী হয়ে আছেন, সেই দুঃখ কিন্তু আপনার জীবন থেকে সরে যাবে খুব শীঘ্রই। এটাই হলো মা কালীর আশীর্বাদ এবং কৃপা। এটা ছিল পায়েল 3। আশা করি ভালো লেগেছে। এইভাবে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।